আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালোবেসেছেন জন্য দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা তার ঘরে বসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে জোহরের টাইমে যে জুমার সালাত আমরা পড়েছি, তার পূর্বে যে খুতবা হয়েছে, ওই খুতবায় একজন কথা বলবে, বাকি সবাই শুনবে। কিন্তু এখনকার খুতবায় আমিও কথা বলবো, আপনিও বলবেন প্রয়োজনে, যেখানে যেখানে বলার দরকার। এতে কোনো অসুবিধা নাই, শুধু নিজেরা নিজেরা বলবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স বললে, গাজীপুর না বললেও মানুষ বোঝে যে কোন প্রতিষ্ঠানের কথা আমরা বলতেছি। সাউন্ডটা মনে হয় একটু এখানে একদম অনেক বড় বড় বিদ্বানদের বিচরণ, দাওয়াতি কাজের মাধ্যমে শিক্ষক হয়ে, ইমাম হয়ে, মুসল্লি হয়ে, মুয়াজ্জিন হয়ে, ছাত্র হয়ে বিভিন্নভাবে দায়িত্ব পালনের মাধ্যমে ইতিমধ্যে এই প্রতিষ্ঠানকে একটি ফুলের বাগানের মতো সুন্দর সাজানো হয়েছে। এই বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ধারাবাহিকভাবে এনেছেন, তাদের ভিতরে সবচেয়ে অল্প জানা মানুষ আমি আজকে, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে থেকে বছর 4 আগে হবে, 21 সালে, আমাদের সম্মানিত প্রিয় শেখ আমানুল্লাহ খান মাদানী রহিমাহুল্লাহ, যাকে আমরা হাফিজাহুল্লাহ কিছুদিন আগে পর্যন্ত বলে তার উপস্থিতিতে আমরা কথা বলেছি, এবং আমার মনে আছে আমি 1 ঘন্টার মতো কথা বলছিলাম। যারা ছিলেন তারা জানেন, আমার ডান পাশে বা বাম পাশে মনে হয় বসছিল। পুরো লাইভটা আমি মাঝে মধ্যে এখনো দেখি, মনে হচ্ছে যে একটা অজানা মানুষ আমার কাছে বসে আছে, এই প্রথম শুনতেছে, এত সুন্দর আগ্রহ নিয়ে প্রতিটা কথার গুরুত্ব তিনি দিচ্ছেন, এবং পুরাটা সময় উনি হাসতেছিলেন। তো এই বিষয়টা আমাদের কি বলবো, অহংকার মানুষের বিভিন্ন রকম থাকতে পারে, সম্পদের অহংকার, ক্ষমতার চেয়ারের অহংকার, এগুলোর থেকে আরেকটা ডেঞ্জারাস অহংকার, সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হলো এলিমের অহংকার, পেট ভরা বিদ্যা। যে কোনো বিষয়ে বক্তব্য দিবেন, আমার সেই ওস্তাদের, আমার সেই হুজুরের, আমার সেই মাওলানার, উনি দেখা গেল একটা টপিকের উপরে 2 ঘন্টা 5 ঘন্টা বক্তব্য দিতে পারে, কিন্তু পেট ভরা হিংসা। কারণ শয়তান তাকে অন্য কোনো কিছু দিয়ে দৃশ্যমান বড় পাপে দিতে পারতেছে না। তো আমি যতটুকু তাকে খুব কাছাকাছি থেকে দেখেছিলাম, হিংসামুক্ত একজন বিনয়ী আলেম ছিলেন। মানুষ হিসেবে ভুলভ্রান্তি থাকবে, তবে তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমিন পড়েন। এই প্রতিষ্ঠানের সঙ্গে শুরু থেকে জায়গা দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যে যেভাবে সহযোগিতা করে আজকের এই পর্যন্ত এনেছেন, আল্লাহ সকলকে তুমি উত্তম বিনিময় দান করো, আল্লাহুম্মা আমিন। আমাকে এমন একটি বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের নাম হলো সালাত। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যেই যেই সবচেয়ে বড় মাধ্যম, তার সবচেয়ে দামি মাধ্যম হলো সালাত। সালাত এমন একটা টিকিট, এমন একটা বাউন্ডারি, বাউন্ডারির ওই পাশে হলো কাফের, বাউন্ডারির এই পাশে হলো মুসলমান, মাঝখানের দেওয়ালের নাম হলো নামাজ, সালাত। যার সালাত নাই তার দিন নাই। যিনি সালাত পরিত্যাগ করল তিনি কাফের হয়ে গেল। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম কিছু বিষয়ে একমত ছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, তাওহীদ স্বীকার করার পরে যে কাউকে তারা কাফের বলতে খুব ভয় পেতেন, সহজে কাফের বলতেন না। ইল্লা তারকুস সালাহ, তবে যদি নামাজ পরিত্যাগ করত, তাকে ডাইরেক্ট তারা সম্মিলিতভাবে তাকে কাফের মনে করতেন। কথা বোঝা যাচ্ছে? তাকে কাফের মনে করতেন, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। তো এই সালাত আমাদের সমাজের মানুষ অস্বীকার করে। যদি বলেন অস্বীকার কি রকম, আব্বা আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু যা বলে একটা কথাও শোনে না। 10টা কথা বলেছে, একটা কথাও শোনে নাই। লোকজন বলল পিতার কথা শোনো না কেন? যুক্তি দিচ্ছে যে আমি তো পিতার সাথে বেয়াদবি করি নাই, গালাগালি করি নাই, চোখ আঙুল তুলে কথা বলি নাই, আমি তো ধমক দেই নাই। এত সুন্দর বিনয়ী থাকার পরেও এই ছেলেটা বেয়াদব, শুধুমাত্র তার পিতার কথা না মানার কারণে। আল্লাহর হুকুম সালাতের সঙ্গে যদি কারোর আপত্তি নাও থাকে, এর প্রতি যদি রাগ তামাশা নাও থাকে, তবুও যদি নিয়মিত সালাত ত্যাগ করে, সালাত আদায় না করে, তাহলে সে কাফের। কারণ তার আদায় না করাটাই প্রমাণ করে যে এটার ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ নাই, গুরুত্ব নাই, তার রবের সাথে সম্পর্ক খারাপ। লাশ পড়ে আছে, মাইয়েত পড়ে আছে, লোকটা কেমন ছিল সবাই আপনারা বলেন। তখন লোকজনকে দিয়ে বলায় নিচ্ছে উনি খুব ভালো ছিল। কেউ কেউ মাইকে বলে যদি নামাজ না পড়লে ওনার মনটা ভালো ছিল। এই রকম মন দিয়ে আমার কি হবে, যেই মন আল্লাহর সাথে সম্পর্ক নাই, সালাত আদায় করে না।
এইরকম সমাজের মানুষ সালাতটাকে খুব হালকা করে ফেলছে। ব্যক্তি ভালো, শুধু নামাজটা ঠিক মতো পড়তো না, কিন্তু মানুষটা ভালো। কিভাবে ভালো হয়? নামাজটা পড়তো না, লোক ভালো, এই কথা কি আপনারা মানবেন? সালাত যার নাই তার দিন নাই, সালাত যার নাই তার কিচ্ছু নাই, তার কোনো ইবাদত নাই। কারণ সালাত হলো একটা ফাউন্ডেশন, যার উপরে ভিত্তি করে বান্দার অন্যান্য আমলকে সাজানো হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিচারের মাঠে আল্লাহর হকে সবচেয়ে আগে হিসাব হবে হলো সালাতের। মান তারাকা সালাহ ফাকাদ কাফার। ডাইরেক্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে কাফের। ইসলামী শরীয়তে তার কোনো ওয়ারিশ বা অন্য কোনো অংশ তার থাকলো না তিনি সালাত পরিত্যাগ করার কারণে। বর্তমানে যেদিক তাকাচ্ছেন মসজিদের শহর, 3 তলা 5 তলা 7 তলা মসজিদ, আল্লাহর ঘর, প্রতিযোগিতা করে করে যে যার মতো করে আল্লাহর ঘরকে সুন্দর করতেছে। জুমার সালাতে একটু দেরি করে গেলে জায়গা হয় না, ফজরের নামাজে একামত দেওয়ার লোক পাওয়া যায় না, মুয়াজ্জিন যদি না আসে। কি হবে এই জাতির? কি হবে এদের ইমানের চিকিৎসার? নারায়ে তাকবীর দিলে হুজুরের ডাকে হাজার হাজার লোক গাজীপুর চৌরাস্তায় গিয়ে একেবারে রাস্তা অবরোধ করে কুরআন হাতে নিয়ে বলবে যে জিহাদ চাই, দিন কায়েম চাই, অথচ তখনও তার টাকনুর নিচে কাপড়, তখনও তিনি ফজরের সালাত পড়ে না। এরকম রোগী দিয়ে আমি কি করব? আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক বান্দার ভালো না থাকে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তাহলে আপনি ধরে নেবেন ভূমিকম্প থেকে শুরু করে দুনিয়ার যত বড় বড় বিপর্যয় বালা মুসিবত, জলে হোক আর স্থলে হোক, মাটির উপরে হোক আর পানির উপরে হোক, সবকিছু মানুষের হাতের কামাই। আর যদি ব্যক্তি ভালো, আমরা সবাই ইমানদার, এরপরেও যদি আমাদের উপরে কোনো শাস্তি আসে, আমাদের উপরে কোনো বিপদ আসে, আমরা মনে করব এটা হলো ইমানের পরীক্ষা। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন সূরা আনকাবুত, তোমরা ঈমান আনবে আর আমি আল্লাহ এমনি এমনি ছেড়ে দেব, সেটা কখনো তোমরা ভাববে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী কাউকে ছাড়ি নাই পরীক্ষা ছাড়া। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। এই কথাটা সত্যি বলছো না মিথ্যা বলছো, মরার আগে পরীক্ষা না করে ছাড়বো না। তাহলে দুই ধরনের হতে পারে, একটা আযাব যদি পাশাপাশি দুইজনের কাছে আসে, একজন যদি কাফের হয়, একজন যদি মুসলিম হয়, ভালো হয়, বুঝতে হবে একজনের উপরে আসতে সংশোধনের জন্য, পরীক্ষার জন্য, আরেকজনের উপরে আসতে শাস্তির জন্য। কেউ কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। যদিও এর থেকে দামি কথা আল্লাহর এই ঘরে আমাদের সম্মানিত খতিব সাহেবরা বলে থাকেন, ওস্তাদরা ছাত্রদের সামনে বলে থাকেন, কিন্তু হয় কি, অনেকদিন পর পর আননোন ফেস বা যাদের কথা আমরা সবসময় ফিজিক্যালি বসে শুনতে পারি না, একটু আসলে আমাদের কথাগুলো শুনতে একটু মানুষের গ্রহণযোগ্যতা আসে। আবার আমার এলাকায় আবার ভাই গেলে হা করে তাকায় থাকবে, আমি কথা বললে আমার দিক তাকাবে না, এটা মানুষের স্বাভাবিক। অনেক দামি ইমাম, অনেক বড় আলেমকে যদি একেবারে ওক্তের নামাজ, আজান, জুমার নামাজ সব একজনকে দিয়ে দেন, উনি স্বর্ণের মুখ দিয়ে বের করলে ওই কথা দাম লাগবে না, দুই একদিন ভালো লাগবে, এটা মানুষের স্বভাব। এই জন্য এই বাগানে পরিবর্তন করে করে প্রতি মাসে মাসে একজন করে শায়েখ আনা হয়, প্রত্যেকের আলাদা আলাদা গ্রহণযোগ্যতা আছে, ভালোবাসার মানুষ আছে, তার দিকে হা করে তাকিয়ে দুইটা কথা শোনে। কথাগুলো সাপ খেলা দেখানো না, সব ওই একই কথা, কোরআন হাদিসেরই কথা, কেউ নতুন কোনো কথা বলতে পারবে না। 1450 বছর আগে যা ছিল ওই ওহী প্রচার করবে, না নতুন বলার সুযোগ আছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন হলো তারা শোনা কথা আবার শুনছে, বহুবার শুনছে, যে সুদ খায় না, ঘুষ খাবে না, মানুষের নিন্দা করবে না, আজকেও আবার শুনলো, কিন্তু শোনার কারণে তার ইমানের অবস্থায় ধাক্কা লাগবে অন্তরে, এর কারণে আল্লাহ তার ইমানের পরিস্থিতি বাড়ায় দেবে। যতই আপনি শোনেন, আবার শুনলে কিন্তু ইমানটা ঝালাই হয়, দিনের চর্চা হয়। এই জন্য আমরা এখানে বসেছি ভিন্ন আঙ্গিকে ইনশাআল্লাহ। তো সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ব্যাপারে মানুষের অনীহা সবচেয়ে বেশি। মানুষকে ডাকতে হচ্ছে, মানুষকে জ্বালাতে হচ্ছে, মাইকে মানুষকে বলতে হচ্ছে যে আজান পড়ে গেছে, মসজিদে আসেন, আর আছে 15 মিনিট, আর আছে 10 মিনিট, তাড়াতাড়ি আপনারা ওঠেন। অথচ এটা মানুষ তার ইমানের গতিতে আদায় করবে তার জান্নাতে যাওয়ার আশায়। পরিস্থিতি পুরোটা উল্টা। আমাদের সমাজের মানুষ আবা
আবার বলার পর নবী বললেন, নবী সাহাবীরা বললেন, কিলামান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে কিন্তু হুজুর মানুষ, টুপিওয়ালা মানুষ, মুসলমান মানুষের উম্মতের ভিতরে এমন কেউ আছে? নবী বললেন, আছে। যেই লোকটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে, মান আতা আল্লাহ, সে আল্লাহকে মেনে নিয়েছে। আর যেই ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহ মানে নাই, অস্বীকার করেছে, ফাকাদ আসাল্লাহ, সে যেন আল্লাহকে অমান্য করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা সালাত আদায় করে না নিয়মিত, তারা সালাতকে অস্বীকার করে, এটাই হলো বাস্তব কথা। দাড়িকে খুব মহব্বত করে কিন্তু রাখে না, বাপকে খুব ভালোবাসে কিন্তু কথা শোনে না, মাকে অন্তর থেকে ভালোবাসে কিন্তু মায়ের কোনো কথা শোনে না, এটা একটা কুসন্তান, এটা সুসন্তান নয়। রবের কাছে প্রিয় পাত্র হতে গেলে সালাত আদায় করতে আপনি বাধ্য, কেননা সালাত হলো দিনের একটা খুঁটির অংশ। যেই যেই খুঁটির উপরে আল্লাহর গোটা ইসলামটা প্রতিষ্ঠিত আছে, তার একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় দামি খুঁটি হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরেই হলো সালাত। কথা কি বোঝা যাচ্ছে? জান্নাতের চাবি হয়তো সালাত না, তবে জান্নাতে ঢোকার জন্য যেই যেই বড় মাধ্যম, তার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। এই দৃশ্যমান ইবাদত থেকে আমরা দূরে। আর এই সালাতের ব্যাপারে মানুষ কত বেখেয়াল, এইবার একটু সবাই রেডি হন। এখন আমি ধারাবাহিকভাবে এই সালাতকে নিয়ে যেই যেই ভুল কর্ম আমাদের সমাজে আছে, এটা আগে আলোচনা করি। কেন? ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে হলো ভুলটা, ওয়া ইউমিন বিল্লাহ, পরে হলো মুমিন। আগে ভুল থেকে বাঁচা। লা ইলাহা মানে কি? লা ইলাহার এই অংশটুক মানে হলো নাস্তিকরা, কোন ইলাহা নাই, কিচ্ছু নাই, এটা হলো নাস্তিকরা মানে। আর পূর্ণ যখন আমরা স্বীকার করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার নাম হয়ে গেছে তাওহীদ, তখন আমি প্রথমে স্বীকার করতেছি কেউ নাই, ইল্লাল্লাহ বলে আমি শুধু আল্লাহকেই মর্যাদা দিলাম, কুল হুয়াল্লাহু আহাদ। এই তাওহীদের স্বীকৃতি দেওয়ার পরে সবচেয়ে অবহেলা করে যেই ব্যাপারে মানুষ, তার নাম হলো সালাত। দেখেন, এত বক্তব্য হচ্ছে, এত মাদানী আলেম, এত ডক্টর আলেম, এত বড় বড় বিদ্বান, এত বড় বড় ডক্টরের ধারী, এত দিন বোঝা আলেম ওলামা, এত দামি কথা বলার পরেও এই জাতি কত বড় অকৃতজ্ঞ, আমি সিরিয়ালে এখন এক এক করে বলবো। সেটা হলো হানাফি আলেম ওলামা পর্যন্ত এখন স্বীকার করতেছে, এতদিন এইভাবে স্বীকার করে নাই, ঘাপটি মেরে থাকছে। কি? যে নামাজের শুরুতে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে যে নিয়ত আমাদের সমাজে আছে, এটা কোন কিতাবে আছে আমরা এখনো খুঁজে পাচ্ছি না, চেষ্টা চলতেছে, তবে পাওয়া যাচ্ছে না আছে কোন জায়গা। এত সুন্দর করে ভেঙে বলার পরেও এই অকৃতজ্ঞ জাতি আমাদের আহলুল হাদিস অধ্যুষিত আল্লাহর ঘর ছাড়া প্রায় 90% মসজিদের 90% মুসল্লি দেখবেন ইমামের সালাতের শুরুতে ইকামতের পরে মুখ দিয়ে ফিসফিস করে নাওয়াইতু পড়ে। হাজার হাজার বক্তব্য আমরা দিচ্ছি, দেওয়ার পরেও এখনো অধিকাংশ হানাফি মসজিদে সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে কি জানি পড়ে, এর সংখ্যা আপনি ফৌদিব রায় দিতে পারবেন না। আপনি আপনার এই বাম পাশের মসজিদেই যান, এই ডান পাশের মসজিদেই যান, দেখবেন যে সালাম ফেরানোর পর অধিকাংশ মুসল্লির মাথায় হাত। কি কারণে দেশে জানে না। এইরকম দৃশ্যমান বড় বড় বিদআত, যেটা সালাতের ভিতরে মানুষ যুক্ত করেছে, কিন্তু তার ভিতরে কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই। গতকালকে আমি আর ভাই আমরা এক জায়গায় সালাত আদায় করলাম, শাহবাগ। আল্লাহর কসম করে বলতেছি, আমাদের দুইজনের পাশে ফাঁকা জায়গা যে জায়গা পড়েছিল, মুরব্বির আব্দুল হালিম সাহেবের মতো লোক দুইটা দাঁড়াবে, কোনো ব্যাপারই না। যখন দেখলাম আমরা পায়ে পায়ে সালাত আদায় করতেছি দাঁড়িয়ে, আমার ধারণা আতঙ্কে ভয়তে একটা হুজুর সরে গেছে। হুজুর হুজুর আমাদেরকে ঘৃণা করে, আল্লাহর কসম ভাইয়ের কাছ থেকে কতটুকু দূরে হবে? অনেক দূরে। আমি সালাত আদায় করার পর আমি শুধু এইটুকু বললাম, আল্লাহ, এর থেকে বড় আফসোসের কি হতে পারে? একটা টুপিওয়ালা হুজুর মানুষ শুধুমাত্র হিংসা করে যখন প্রমাণ পাইল আমরা দুইজন আহলুল হাদিস সালাফি মানহাজ ফলো করি, চিনিও না জানিও না, শুধু পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ায় সালাত আদায় করার কারণে পাটাকে টান দিয়ে ফাঁকা চলে গেছে রানিং কাতারে, পিছনেও কাতার, সামনের কাতার, মাঝখানে এত বড় একটা আল্লাহর ঘর, উনি সরে গেছে। এই তো সালাত। এই সালাতে শুধুমাত্র আমাদের সমাজের মানুষ আমিনটা সহ্য করতে পারে নাই, বাকি সুদ ঘুষ সব মেনে নেছে। মেনে নেছে মানে না, যদি না মানে তো তার বেতন থাকে না, সেটা সে মেনে নিয়েছে। কোন দিন তার ঘুষের ব্যাপারে, সুদের ব্যাপারে, সমাজের অশ্লীলতার ব্যাপারে তার বড় কোনো বক্তব্য নাই। তার একটাই কথা, আপনাদের মসজিদে ইদানিং ওহাবি ঢুকে গেছে, পিছন থেকে আমিন জোরে শোনা যায়। আমাদের দেশের হুজুররা জোরে আমিন শুনলে যত কষ্ট পায়, কোন মানুষের
15 বছরের ছেলের বা 12 বছরের ছেলের বা 6 বছরের ছেলের মাথার এক পাশ চুল লাল করলে তার খারাপ লাগে না, ছেলে মানুষের কানের দুল দেখলে তার কষ্ট লাগে না, মেয়ে মানুষের ছেলে মানুষের পোশাক পরা দেখলে তার কষ্ট লাগে না, তার কষ্ট লাগে শুধু বুকে হাত বাঁধা দেখলে। এই জাতির তাকদিরে কি আছে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সেই জাতির কোনো কল্যাণ করে না যে জাতি নিজেই তার কল্যাণ চায় না। বুঝতেছেন নাকি? যে জাতি তার নিজের কল্যাণ চায় না সে জাতিকে আল্লাহ কল্যাণ দেয় না, হিসাব বরাবর। এই জাতি তার সালাতকে রাসূলের কায়দায় পড়তে চায় না, আপনি কত প্রমাণ চান? আমি মনে করি তারা হিন্দু যেমন মুসলিম হলে তার সমাজের পরিস্থিতি যেমন হয়, এর থেকে বড় পরিস্থিতি আজকের দিনে একটা বেদাতি সমাজে কোরআন সুন্নাহ মোতাবেক যদি কেউ রাসূলের পদ্ধতি মেনে সালাত পড়ে তার হয়। তাই যদি না হবে, হুজুররা স্বীকার করতেছে মিলাদ পড়া বেদাত, হুজুররা স্বীকারও করতেছে নাওয়াইতু আন বলে কিছু নাই, হুজুররা স্বীকারও করতেছে না জানে বামে সালাম ফেরানোর পরে সকলে মিলে সম্মিলিত মোনাজাত নাই, কিন্তু বাস্তবতা মাঠে ময়দানে পুরাটা আলাদা। অসুবিধা কি? সমাজে চলে, একদিনে তো ওঠে না, একদিন ঠিক হবে। কিসের এই কথাই হলো শয়তানের কথা, একদিন ঠিক হবে কে বলেছে? আপনি একা একা ছেড়ে দিলে জাতি একা একা ঠিক হবে না, তাদেরকে খোঁচাতে হবে কোরআন সুন্নাহ তাওহীদের দাওয়াত দিয়ে, চিৎকার দিয়ে বলতে হবে বিদআতকে বিদআত, শিরককে শিরক। কবে কে হেদায়েত আসবে ডেট দেওয়ার ক্ষমতা আমার নাই। নিজেকে দুর্বল বলতেছেন কেন? লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতটা তেলাওয়াত করে খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নবীকে শোনায়। কি হলো তুমি এই আয়াতটা পড়ো কেন? বলে আল্লাহ রাসূল, এই আয়াত একটা আশ্চর্য আয়াত, যেই আয়াতে আল্লাহ বলতেছে তুমি যদি মুমিন হও তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি তোমার গলায় দেব। তা আমি শুধু খুশি হই খালিদ বিন ওয়ালিদ এই কারণে, এই আয়াতে আল্লাহ কোনো সংখ্যার কথা বলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নাই যে মুসলমান 50 হলে কাফের 50 হতে হবে, কাফের যেহেতু 200 তোমরাও 200 হও, এ ধরনের কথা বলে নাই। বলতেছে তোমরা মুমিন হও আমি বিজয় দেব। সুবহানাল্লাহ। এরকম মুসলমান কোথায় আছে? যেই মুসলমান মনে করবে গোটা সমাজ যদি শিরক করে তাতে আমার কি, আমি শিরকের বিরুদ্ধে বলেই যাব, সেই দিন কাজ হবে ইনশাআল্লাহ। বেদাতি একা একা ঠিক হয় না। এই বেদাতি কিভাবে ঠিক হবে? আল্লাহর ঘরে পর্যন্ত তারা লালবাতি দিয়ে রাখে, আল্লাহর ঘরে পর্যন্ত তারা সালাতের শুরুতে তারা মুসল্লির দিকে তাকায় রাসূলের পদ্ধতিতে এই কথাটুকু বলতে পারে না যে কাতারটা সোজা করেন, পা মিলিয়ে দাঁড়ান। এই কথা বলতে যার লজ্জা করে সে একা একা ঠিক হবে। যেই লোকটা মনে করে টুপিতে 5টা দাগ থাকা মানে হলো ফাতেমা, আলী, হাসান, হোসাইন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একা একা কবে ঠিক হবে? যেই হুজুর মনে করে আমি একা একা মুনাজাত করলে নামাজের পরে ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না, কারো না কারো মাধ্যমে বলতে হবে, এই একা একা কবে ঠিক হবে? যেই হুজুর ইকামত দেওয়ার আগেই মসজিদে ঢুকে গেছে, সময় আছে 10 মিনিট, একেবারে চোখের সামনে এসে আল্লাহর ঘরে বসে পড়ল, আবার কেউ নামাজ পড়তে গেলে তাকে বসায় দিল, জুমার খুতবা দেওয়ার আদব জানে না, একা একা কবে ঠিক হবে? একা একা ঠিক হবে কথা ভুলে যান। আপনার কাজ দাওয়াতি কাজ করা। সমাজের পরিস্থিতি এমন কঠিন মনে হচ্ছে তাদের কাছে দাওয়াতি পৌঁছে নাই। 20 বছর 30 বছর লেখাপড়া করেছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, মাওলানা হয়েছে, রাসূলের পদ্ধতিতে 2 রাকাত সালাত পড়তে পারে নাই। আপনারা সবাই আমার দিকে তাকান। মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? আমার মনে হয় বালেগ যার জ্ঞান বুদ্ধি আছে এমন মানুষের কাছে তার নামটা পৌঁছেছে। আমরা অন্তর থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো। কারণ তার বহু রেখে দেওয়া দৃশ্যমান খেদমত আছে। আজকে থেকে 30-40 বছর আগে তিনি শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। মানুষ হিসেবে সব মানুষের ভুল আছে, ভুল থাকবে না কেন? কিন্তু যখনই আমাদের একজন বড় শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, সম্ভবত উনি বা এরকম বড় একজন আলেম, ওনার মৃত্যুর পরে স্মৃতিচারণ করে একটা কথা বলেছিলেন যে তার একটা বড় গুণ ছিল, তাকে যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা বা শিক্ষকরা এক জায়গায় বসে তাকে কিছু দাওয়াত দিল, কিছু জাল হাদিস সংশোধনের বা কিছু ভুলভ্রান্তির ব্যাপারে, উনি একচুলও বিরক্ত হলেন না। আলহামদুলিল্লাহ। আমাদের দেশের হুজুরদের মুখের দিক তাকানো যায় না যদি খালি একবার বলেন হুজুর এদের মুয়াজ্জিন বলে কি কারণে, এদের দাঁড়ান কাতার সোজা করেন, এটা মুয়াজ্জিন বলবে কি কামে? এটা আপনি বলবেন মুসল্লির দিকে মুখ করে, এই মুয়াজ্জিন কয় কি কারণে? দেখবেন তার দিক তাকান যাচ্ছে না।
আর সাইদি রাহিমাহুল্লাহকে মদিনা ইউনিভার্সিটির আলেম ওলামা বলল, আপনার এখানে ভুল আছে, আপনার আকীদা এই জায়গায় একটু ভুল ছিল, আপনার এই বিষয়টা বলাটা সুন্দর হয় নাই, এইটা আপনার একটু স্লিপ অফ টাং আছে। উনি একটু রাগ করলেন না, উনি নাকি মুচকে হেসে তার ভুল সংশোধন করে নিয়েছেন। সেই মানুষটা আজকে থেকে প্রায় 35-36 বছর আগে তিনি একটা বই এভাবে হাত উঁচু করে বলেছিলেন, নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না, নামাজটা যদি শুদ্ধ করে পড়তে চান তো রাসূলুল্লাহর সালাত নাসিরউদ্দিন আলবানীর বইটা আপনারা পড়বেন। এই বেদাতি এত খারাপ, এই বেদাতি এত জঘন্য যে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তো মারা গেছে, এই মৃত সাইদি রাহিমাহুল্লাহর নামের উপরে যদি বলা হয় জীবন দিবে কারা, এদের পাকা রাস্তার উপরে জীবন দেওয়ার জন্য এদেশে হাজার হাজার যুবক আছে। হাজার হাজার আলেমকে যদি বলা হয় ওনার নামের উপরে জীবন দিতে হবে, বুকের তাজা রক্ত দিয়ে দেবে, কিন্তু এত বড়ই খারাপ যে 2 রাকাত সালাত নবীর তরিকায় পড়বে না, এত খারাপ। সাইদি রাহিমাহুল্লাহর নাম শুনলে চোখ দিয়ে পানি টপ টপ করে চলে আসে, কিন্তু গলায় তাবিজ কয়টা দিবেন বলেন আমাকে? সাইদি রাহিমাহুল্লাহর নাম শুনলে তার ভিতরে আবেগ তৈরি হয়, ভালোবাসা, আল্লাহর কসম টাকনুর নিচে কাপড়। সাইদি রাহিমাহুল্লাহর জন্য জীবন দিতে পারে, কিন্তু তার দাড়িটা ব্রাশের মতো বড় হয় না। কি কত চান কত আপনি? এ কোন ধরনের ভালোবাসা? জীবনে তো দেখলাম না যে 10টা আলেম তার ভালোবাসার লোক। আচ্ছা, উনি কোন বইটা ধরছিল? পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত নামাজ, এত বড় নামাজের উপরে তিনি 2.5 ঘন্টা বক্তব্য দিল চট্টগ্রামের মাঠে, আর কোন বইটা উঁচু করে দেখালো? বইটা একটু খুলে দেখি তো কার বই। ওই যে শয়তান চোখে পেশাব করে দেছে, শয়তান আগেই বলছে ওটা আহলে হাদিসের বই, নাসিরউদ্দিন আলবানী হলে আহলে হাদিসের লোক। এই যে শয়তান একটা ধোঁকা দিয়ে এই কারণে দামি সম্পদটা তার পড়ার ভাগ্য হলো না, তার কপালে জড়ছে গাজীপুর চৌরাস্তার হক আল্লাহ ডাকি ডাকি বলে সেকেন্ডে 1,00,000 কোটি নেকির দোয়া। এই নুরানি নামাজ শিক্ষা দুনিয়ার আহেসা ফাহেসা বই পড়ে পড়ে সে নামাজ শিখ করে। এই জাতি সংশোধন চায় না, কাগজে কলমে লিখে দিতে পারি। এই জাতি তার নিজের সংশোধন চায় না, সে তার বাপ দাদার নীতিতে চলতে, কোরআন হাদিস মেনে চলতে চায় না। সাইদি রাহিমাহুল্লাহ দেখেন, চলতে ফিরতে আমাদেরকে বিদাতিরা শুধু না, আমার এই টুপি 3টা এক জায়গা করলে যাদের টুপি হয়, এই বড় হুজুররা আমাদেরকে আল্লাহর কসম বলে আমরা নাকি ঐক্য নষ্ট করি, আমরা নাকি ফিতনাবাজ, আমরা নাকি জিহাদের বিপক্ষে, এ কথা বলে জাতিকে খেপায় দেয়। আর পাবলিক বলে ঠিক, আমরা নাকি ছোটখাটো বিষয়ে বক্তব্য দেই, আমাদেরকে বলতে হবে আসো সবাই এক হই আমরা জিহাদ করি, যুদ্ধ করে সংসদ দখল করি, এটা নাকি আমাদের বলতে হবে। যেই ব্যক্তি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে পারে না, যেই ব্যক্তি বিদআতকে কোনো পাপ মনে করে না, যেই ব্যক্তি শিরককে কোনো পাপ মনে করে না, ওটাকে আমি মানুষই মনে করি না, ওটা মানুষই না। কিসের ঐক্য হবে? ঐক্য হবে কোরআন হাদিসের সাথে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ মানে কোনো দল না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ মানে কোনো ব্যানার না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ মানে হলো তাওহীদের ভিত্তিতে এক হও। আমি এমনি এক হব কিসের ভিত্তিতে? হাবলুল্লাহ শব্দের অর্থ হলো তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আল্লাহর রশ্মি। এই একত্ববাদ যদি কারোর ভিতরে না থাকে, এই লোকটার সাথে আমি কিসের ভিত্তিতে মেলবো? আপনাকে আমি মিনিটে মিনিটে দেখাতে পারি। আজকে যেই কথা বলার কারণে আমাদের বড় বড় হুজুররা নাক সিটকার বলে, আরে ছোটখাটো বিষয় নিয়ে আহলে হাদিসরা পড়ে আছে, অথচ এর থেকে ছোট বিষয়টা সাইদি সাহেব বলে গেছে আজকে 30 বছর আগে। তিনি বলেছে মসজিদের মাইকে সাহারির ডাকলেন কেন? তিনি ডাইরেক্ট বলেছে আল্লাহ কলবে আছে, এটা হলো কুফরি আকীদা, আল্লাহ হলো উপরে। তিনি বলেছে সালাতে দাঁড়াতে হবে, নাওয়াইতু বলা যাবে না। তিনি বলেছে ডানে বামে সালাম ফিরানোর পর সম্মিলিত মোনাজাত করা যাবে না। তিনি বলেছেন সালাত আদায় করতে হবে রাসূলের পদ্ধতিতে। আপনি সেদিন কোথায় ছিলেন? এই জাতি তার সংশোধন চায় না, জাতি তার দল চায়, জাতি তার পলিটিক্স চায়, জাতি তার বড় হুজুরকে পূজা করে, আল্লাহর জন্য ভালোবাসে না। এভাবে আহলুল হাদিসরা কোন বিষয়কে ছোট মনে করে না, শরীয়তের সব বিষয় গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? কোন নেকিকে ছোটখাটো নেকি মনে করে সহায় দিয়েন না। এই নেকিটা ছোট হলেও এই নেকিটা যদি আমি করি, কে খুশি হবেন? কোন গুনাহকে ছোটখাটো গুনাহ মনে করে সেই গুনাহ করবেন না। এই গুনাহ করলেও যিনি শাস্তি দিতে পারেন তিনি কে? হিসাব বরাবর। এইবার আসেন সালাতের ব্যাপারে। আমাদের দেশের আলেম ওলামার পরিস্থিতি কত কঠিন। মানুষকে জোর জবরদস্তি করে ধরে রাসূলের পদ্ধতির সালাতকে দাফন করা হচ্ছে। চাচ্ছে যে রাসূলের পদ্ধতিতে সালাত না হোক। ডানে বামে সালাম ফিরানোর পর
ইমাম সাহেব মুসল্লির দিকে তাকায় বলতেছে, আপনারা এত জোরে আমিন বলতেছেন কেন? এত জোরে আমিন বলা কিন্তু হাদিসে নাই। কি করবেন, কি জবাব দিবেন? গাউসুল আজম জামে মসজিদ, এত নাম্বার সেক্টর জামে মসজিদ, হাজার হাজার লোক আল্লাহকে সেজদা দিচ্ছে, সেইখানে বসে রাখা আছে এমন এক গবেটের, যেই গবেট সালাম ফেরানোর পর মোনাজাত করে 10 মিনিট ধরে খালি কাঁদে। এই জাতির সংশোধন কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করার পরে এই সালাতই আপনাকে ফাহিশা কাজ থেকে ফেরাবে ইনশাআল্লাহ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে সালাত আপনাকে দুনিয়াতে কোনো কল্যাণ দিতে পারে না, এই সালাত পরকালের মাঠে আপনাকে কি করবে? সালাত আদায় করতেছে মানুষ, আহারে, আহলে কোরআন, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, এগুলো কোথা থেকে ডেলিভারি হয়েছে তথ্য নিয়ে দেখেন। এগুলো তাদের কারণে আশ্রয় পেয়েছে যারা মনে করে সালাত পড়লেই সালাত হয়ে যাবে, রাসূলের পদ্ধতিতে পড়তে হবে না। এজন্য তারাও সালাত আদায় করে, আমরাও করি। তাদের রুকু কেমন, তাদের সেজদা কেমন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সঙ্গে একটু মিলায়ে দেখেন বর্তমান পরিস্থিতি কেমন। এজন্য বলি, বিশাল বিশাল বড় বড় মাদ্রাসার শিক্ষক হওয়ার চাইতে এই ধরনের মাদ্রাসার একটা ছাত্রের মর্যাদা বেশি। আপনি লিখে রাখেন কাগজে, এই ছেলেটাকে 1 কোটি টাকা দিবেন, মরা মানুষের কাছে বসে কোরআন পড়বে না এই মাদ্রাসার ছাত্ররা। কোটি কোটি টাকা দিয়ে বলবেন যে তুমি সালাতে রাসূলের পদ্ধতির বাইরে তুমি একটা বেদাতি কাজ করবে না। এই শিক্ষাটা তার ফাউন্ডেশন ছোটবেলা থেকে তৈরি হয়ে যাচ্ছে। আর আমাদের ভাইদের প্রতিষ্ঠানে তাদের একটা সাবজেক্টই আছে কিভাবে রাসূলের পদ্ধতির সালাতকে দাফন করা যায়। কোনো অসুবিধা নাই, সব পাপ মেনে নেছে। পাপ কিভাবে? আমি যদি ভুল না করি, আমার মুখ চেনে এইরকম একটা মানুষ, আপনার মুখ চেনে এমন একটা মানুষও আপনার চোখের সামনে সিগারেট খেতে চাবে না। দেখলে হাতটা একটু লুকাবে, আপনার থেকে ছোট হলে ভয় পাবে। ওই একই লোক আপনাকে বলবে, হুজুর একটা পান খাওয়ান জর্দা দিয়ে, কোনো ব্যাপারই না তার কাছে। এটাকে তিনি হালাল করে নিয়েছে, সমাজের বহু বড় বড় পাপকে প্রতিষ্ঠিত করে নিয়েছে। ঠিক সালাত হলে ওইরকম একটা ব্যাপার। বেনামাজির সংখ্যা তো আছেই, যারা আদায় করে তাদের গরিমসের দিকে তাকালে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সেই কালে বলল, আমি যখন দেখি আহলুল হাদিস সালাফিরা সালাত আদায় করে, আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। সে বলে গেছে আজকে থেকে 1200 বছর আগে। আজকের দিনের অবস্থা কত কঠিন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই তাফসীর লিখতে গিয়ে তিনি একটা অভিমত দিয়েছেন। এই আয়াতের তাফসীর আর অনুবাদ করতে যখন আমি বসলাম, আমার শুধু আহলুল হাদিসদের কথা মনে করে দোয়া আসলো ভিতর থেকে। কেন? প্রত্যেকেই বিচারের মাঠে তার ইমাম সহকারে উঠবে। আহলুল হাদিসদের কপাল কত ভালো, তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো ইমামই নাই। সুবহানাল্লাহ। তাদেরকে যদি বলা হয় তোমার মাযহাব কি কয় ইসলাম, তোমার ইমাম কে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের টেনশন কম। ডাইরেক্ট তাদেরকে ডাকা হবে ইমাম সহ। আমরা আশাবাদী তাদের ইমাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল বললেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন। আগেই বসো না, রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে আমার নবী বসা ব্যক্তিকে দাঁড় করায় 2 রাকাত পড়ানোর পরে বসতে দিলেন, এবং তিনিও ডাইরেক্ট আমল করতেন, মসজিদে ডাইরেক্ট বসতেন না। এই আমলটাকে আজকে হুজুর মানুষ দাফন করে দিয়েছে। লেখছে লাল বাতি জ্বলাকালীন সুন্নাত পড়বেন না। এখন ইদানিং কিছু মসজিদে দেখলাম লাল বাতি দেওয়ার কারণে মানুষ খারাপ ভাবে গালি দেয় বা দেখতে পারে না, এইটা আবার কেটে দিয়ে লেখছে সুন্নাতের টাইম দেওয়া হবে। কিসের সুন্নাতের টাইম? এর আবার সুন্নাত কিসের? কবলাল জুমার নির্দিষ্ট রাকাত হয় না। মানুষ তার ইমানের গতিতে আল্লাহর ঘরে এসে 2 রাকাত পড়বে, এসে যদি দেখে যে খতিব এখনো মঞ্চে ওঠে নাই, তাহলে 2 রাকাত মাসনা মাসনা করে তিনি পড়তে পারে, অনুমতি আছে। কিসের 4 রাকাত কবলা? যারা পড়েন নাই পড়ে নেন। এইটা কোন হিসাবের সালাতে? সালাতে আছে কোন জায়গা? হানাফি বিদ্বান কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ এই কথা বলার কারণে একটা ভিডিওতে দেখলাম যে 1400 লোক কমেন্ট করছে, 1100-র উপরে লিখতেছে যে তোমাকে আহলে হাদিসরা ধরেছে, গালিগালাজ করতেছে। তার অন্য কথা নেছে, এইটা নেবে না। একটা লোক লিখলো না আপনার উক্ত কথাটা কোরআন সুন্নাহর সাথে মিলে গেছে, কেউ লেখে নাই। খালি গালি, খালি গালি। আমরা কারা জানেন? আমরা হলো কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসির এখানে একটা ছবি দেন, আর এই বাম পাশে দেন জাহান্নামের কুকুর কিলাবুন নার খোমেনি খারেজি। ওখানে দিয়ে লেখেন যে কার ভক্ত বেশি, 2টা হলেও এই লোকটা ভোট বেশি পাবে, এই অমানুষ এই পশুটা ভোট বেশি পাবে, ইনি ভোট পাবে না।
এই লোকটা মরে গেলে বাংলাদেশের বড় আল্লামা দোয়া করবে না, জানেই না কবে মরছে কবে বাঁচছে। আর এই লোকটা মরে গেলে হাউমাউ করে বাংলাদেশের বড় বড় হুজুররা কাঁদবে, আজকে আমরা আমাদের রাহবার ইমাম হারালাম। এই জাতির কপালে হেদায়েত কিভাবে আসবে? শিয়া প্রেম দিয়ে ভরা গোটা জাতি হলো শিয়া প্রেমী। নামে শিয়া, কর্মে শিয়া, আকীদায় শিয়া, মানহাজে শিয়া। এই জাতি হেদায়েত পাবে কিভাবে? 10ই মুহররম আসলে কেউ বুক পিট কাটতেছে, কেউ হয়তো কাটে না, এমনি আবার রেলি বের করতেছে। একটা ভিডিওতে দেখেছেন আপনারা, ছবিতে ওই 10ই মুহররম, এটা তো মুহররম মাস, 10ই মুহররমের দিন মিছিলে বের করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুসাইন, এভাবে মিছিল করার পরে একটা পর্যায়ে তাদের কষ্ট হচ্ছে, যখন সফর বড় হয়ে গেছে, এক জায়গায় বসে রেস্ট নিচ্ছে, আর রেস্ট নিচ্ছে আর মুখে বিড়ি খাচ্ছে। এটা হলো তাদের প্রেম, এটা হলো তাদের ভালোবাসা। সালাত কাকে বলে আপনি বোঝেন নাই? রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে আপনি বাধ্য। কবুল তো বহু দূরের কথা, আপনি বাধ্য, সালাতই নাই, বাতিল। কিসের? কারবালার মাটি নিয়ে খোমেনি সেজদা দিচ্ছে আল্লাহকে, সেজদাটা যাতে ডাইরেক্ট জমিনে না পড়ে, যাতে কারবালার মাটির উপরে পড়ে। ও তো মুসলমান কয় নিজের, ও তো হজ করে, এই তো নামাজ। আমাদের পাবনাতে বলে নামাজ পড়লে হবে না, হুজুরি কলব লাগবে। হুজুরি কলব মানে যেই পীরের মুরিদ হয়েছে তার ধ্যান ধারণা ভিতরে থাকতে হবে। এই তো নামাজ। আসেই 2 মিনিট, ও দেখতেই সে 1:28 বাজে, কত বড় তার মনের কনফিডেন্স, চট করে কস আল্লাহু আকবার। মানুষ জানে যে 2 মিনিটে পড়ি আমি আরো বেশি থাকবো না। কি করবেন কোন? 2 মিনিট আছে তাও নিয়ত করে, অথচ আমাদের 5 মিনিট থাকতে ভয় করে যে না জানি সালাতটা শেষ হয় কিনা, আর 2 মিনিট আছে নিয়ত করছে। ও জানে যে 2 মিনিটের নামাজ শেষ করে আরো বসে থাকা যায়। এই তো আমাদের জাতি, এই তো সালাত। এই ধরনের সালাতের অবস্থা নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে কাঁদে। এই মোনাজাত 7 আসমানের উপরে যাওয়ার তো দূরের কথা, বিল্ডিং এ ছাদই তো পার হয় না। আমার কথা কিভাবে শুনবে? সালাতে ধৈর্য নাই, বিনয় নাই, কিচ্ছু নাই। জাহান্নামে কেন আসেছো? মা সালাকাকুম ফি সাকর। এত বড় খারাপ জায়গায় ঢুকলে কি কারণে জানো না খারাপ? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক বাক্যে বলে দেবে আমরা নামাজ পড়ি নাই তো তাই ঢুকে গেছে এখানে। কি বলতেছেন এগুলো? নামাজকে গুরুত্ব দিবেন না? সালাত আদায় করে গুরুত্ব দিবেন না? ওই যে পাকিস্তানি একজন আলেমের কাছে না ভারতের প্রশ্ন করছে দেওবন্দি হুজুরের কাছে যে হযরত দিন দিন আহলে হাদিসদের সংখ্যা বেড়ে যাচ্ছে, কি করব? দেখছেন ভিডিও? উনি জবাব দিয়েছে কি জানেন? উনি তবলিগের, মনে পড়ছে তবলিগ জামাতের। উনি বলছে যে এর একটা কারণ আছে। আমরা তবলিগ জামাত করে মানুষকে ধরে ধরে নামাজের দাওয়াত দেই, মসজিদে যাই, এটা ঠিক, কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে এইটা আমাদের কোনো সিলেবাস নাই। খালি কয় নামাজ পড়ো। এই সুযোগটাই দইয়ের মুখটা নিয়ে এনেছে আহলে হাদিসরা। এই নামাজিগার ওরা ধরে ফেলছে, ধরে বলতেছে ভাই নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, তবে রুকুটা রাসূলের মতো করে দেন। ভাই হাতটা আমার রাসূলের পদ্ধতিতে বাঁধেন। ভাই দাঁড়ানো সালাতটা, দাঁড়ানোর স্থিরতাটা রাসূলের পদ্ধতিতে করেন। এই ট্রেনিংটা আমাদের তবলিগ জামাতে নাই। উনি ডাইরেক্ট দেওবন্দি হুজুর। প্রশ্নকর্তার কোনো উত্তর আর কোনো কথা নাই। বলে শুধু নামাজ পড়ার দাওয়াত থেকে দিলাম আমরা, শুধু বললাম যে আপনি হজে চলেন। ও যে উহুদের মাটি নিয়ে কপালে ঘষে, পাগল না কন্ত জ্বালা। টয়লেট ধরে কাঁদে, ও বোঝে না যে ওখানে টয়লেট, হাম্মাম, গোসলখানা, কাঁদে। ওই জায়গা দেখা যায় সবুজ গম্বুজ। আমি তো ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন, আমি নিজে দেখলাম। সবুজ গম্বুজ রয়েছে প্রায় 500 মিটারের উপরে। দক্ষিণ গেটের কোনায় দাঁড়ায় এইদিকে তাকায়, বুকে থাপড়াচ্ছার হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর কসম তার মুখ ভর্তি দাড়ি, তার কপালে দাগ। উনি তাহাজ্জুদ পর্যন্ত মিস করে না সম্ভবত। ভারত, বাংলাদেশ, পাকিস্তান। হায় রে কাঁদা। ওই যে সবুজ গম্বুজ যেহেতু দূর থেকে দেখা গেছে। কাবা ঘরে সেজদা দিতে একদিনও কাঁদে নাই, কোনোদিনও কাঁদে নাই, ওখানে কোনো মজা নাই। আর মদিনার দিকে রওনা দেওয়ার সময় গাড়িতে উঠেই খালি কাঁদে, হাউমাউ করে কাঁদা। জাতি তো বোঝে না। জাতি গজল বের করছে, কোকিল রে আমাকে তুই মদিনা নিয়ে চল, মক্কায় নিস না। ও মদিনা আমাকে পাগল করে দিলি, মক্কা কিছুই করে নাই। মক্কার দাম নাই তো। আমাদের দেশের হলে অবস্থা। হুজুরের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছে আমার রাসূলের উপরে, রাসূলের মর্যাদা বাড়িয়ে দিয়েছে আল্লাহর উপরে। রাসূলকে একটু উপরের দিকে তুললে হয় শিরক, আর একটু নিচের দিকে নামালে হয় কাফের। সূত্র কি মনে আছে আপনাদের? রাসূলের যে মর্যাদা আল্লাহ দেশে, একটু টানি উপরে দিলে সে হয় মুশরিক, শিরক। বুঝাই দেব।
আপনি নবীকে ভালোবাসতে গিয়ে বললেন যে রাসূল, মাঝে মধ্যে মনে হয় যে আপনি আর আল্লাহ আলাদা কেউ না। আপনি ভালোবাসতে গিয়ে বললেন যে আপনি হলেন আল্লাহর নূর। ভালোবাসতে গিয়ে বললেন আপনি গায়েব জানেন। তাহলে আপনি নবীকে নবীর পর্দায় না রেখে মর্যাদা বেশি ভালোবেসে বাড়াতে গিয়ে আপনি হয়ে গেছেন শিরিককারী। আর নিচের দিকে টেনে একটা কটু কথা যদি নবীর ব্যাপারে বলেন তাহলে কাফের। এখন আপনার হত্যা ছাড়া কোনো পথ নেই, ইসলামী শরিয়া বলে। তাহলে কত বড় সেন্সিটিভ জায়গায় আমার রাসূলকে রাখা উচিত। সেই রাসূলকে এই শিয়ারা কি নোংরা ভাষায় গালি দেয় জানেন? তাকে কোনো গুরুত্বই দেয় না। আর এদেরকে ভালোবাসে আমাদের দেশের কারা ভাষা আপনি হিসাব করে নেন গা। আমার খুব দুঃখ লাগে এই মহররম মাস আসলে আমাদের এই হুজুরদের কর্মকাণ্ড দেখে। মহররমের সিন্নির চাল তোলে, লোকটাকে মারা হচ্ছে ষড়যন্ত্র করে ডেকে নিয়ে তিনি 3টা প্রস্তাবও দিলেন যে আমি তোমাদের সাথে কোনো ঝামেলা চাই না, আমি বসতে চাই। যুদ্ধ যদি করতেই হয় তাহলে আমাদের সময় দাও, আমরা একটু নিরাপদ জায়গায় গিয়ে আলোচনা যুদ্ধ করি। আর আমাকে ইয়েজিদ বিন মুয়াবিয়ার কাছে আমাকে একটু সরাসরি বসতে দাও। 3টা প্রস্তাব দেয়নি। এরপরেও তাকে ষড়যন্ত্র করে যারা মারল তারাই আবার জিলাপি খাচ্ছে, তারাই আবার বুক পিঠ থাপড়া তার জন্য শোক পালন করতেছে। এই তো জাতির অবস্থা। তাহলে মনে রাখবেন, আমাদের কথা, কাজ, সম্মতি সমস্ত কথা আল্লাহর কাছে রেকর্ড থাকে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হাজার হাজার আলেমকে বিচারের মাঠে ধরা হবে, যাদের সিগনেচারে ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারে লেখা থাকে নাওয়াইতু আন আসুমা গদা। প্রত্যেক হুজুর বিচারের মাঠে আসামি হবে। কার কথা মতো তুমি গদা লিখলে? এই গদা আছে কোন জায়গা? কোরআন হাদিসে কোথায় আছে যে রোজার নিয়ত করতে হবে? আমি একটা বই পাইছিলাম, নামাজের বই, 20 টাকা দিয়ে কিনছিলাম বাসের ভিতর থেকে, জাল হাদিসের বই ওদের। সেই বইয়ের ভিতরে অনেকগুলো নিয়ত লেখা। তো একটা নিয়ত আমি পাইছি হলো গোসলের নিয়ত। গোসলের নিয়ত আছে, নিয়ত দিয়ে তারপর গোসল করতে হবে। নিয়ত কি? নাওয়াইতুল গসলা লিরাফিল জানাবা। এই কথা আল্লাহকে আগে বলা লাগবে আরবিতে। এটা লিখে রাখছে, আছে কোন জায়গা? প্রত্যেকটা জায়গায় আরবিতে সেট করে দিয়েছে। আমি একটা বক্তব্যে বলছিলাম করা কথা যে বেদাতিরা দেখবেন যে আমাদেরকে গালি দেওয়ার জন্য একটা কথা বলে, তুই কোন মাদ্রাসায় পড়ছিস? আমার হুজুর হলে আল্লামা, আমার হুজুর হলে এই মাদ্রাসা, অমুক তমক বিভিন্ন কিছু বলে দেখবেন খোটা দেয়। আরবি গ্রামার দিয়ে বলো, আরবি টু ইবারত পড়তে কি পারো কিনা, এভাবে বলে। তাদেরকে আমি বলছি আরবিতে 1000 জাল হাদিস বলার থেকে মাতৃভাষায় একটা সহিহ হাদিস বলা ভালো। মুখ দিয়ে অনর্গল আরবি বলতেছে কিন্তু হাদিসগুলি জাল, তাহলে লাভ হলো কি? তাহলে আর উনি যা বলতেছে মুখ দিয়ে আমার আল্লাহর কথা, আমার রাসূলের কথা বলতেছে, কিন্তু তিনি অনুবাদ করে মাতৃভাষায় বলে, ভালো হলো না? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। এমন কোন রাসূল আল্লাহ দুনিয়াতে দেন নাই যেই রাসূল তার স্বজাতির ভাষায় দেয় নাই, যাতে তার কথাগুলো ক্লিয়ার বুঝাই দিতে পারে। পুরা উল্টা আমাদের চিত্র। কি বলতেছে আরবিতে জুমার খুতবায়? কিছুই বোঝে না, মুসল্লি হা করে ঘুমাচ্ছে। সারাদিন কষ্ট করে মসজিদে এসে উনি ঘুম পাড়তেছে। এইটা আমাদের পরিস্থিতি। তো যাই হোক, যে সলাতের ব্যাপারে লাস্টে গুরুত্ব বলেছে, এখন আপনাদের বলবো এই সলাত আদায়ের পদ্ধতি। ইনশাআল্লাহ সলাত আদায় আমরা করব রাসূলের পদ্ধতিতে। কার পদ্ধতিতে? জিবরাইল কাবা চত্বরে আল্লাহর রাসূলকে 2 রকম সময়ে নামাজ নিজে পড়ায় দেখাইছেন। প্রথমটা দেখাইছেন আওয়ালক্তে, তারপরে দেখাইছেন শেষের দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন আওয়ালক্তে সালাত আদায় করাটাকে তিনি পছন্দ করতেন, এবং আওয়ালক্তে সালাত আদায় করাকে তিনি বলেছেন যে এটা আল্লাহর রহমত। এর জন্য আল্লাহর কাছে বান্দা পুরস্কৃত হবেন। কিয়ামতের পূর্বে যারা ফেরকায় নাজিয়া হবে তারা আওয়ালক্তে সালাত আদায় করবে। এই সালাতের সময়কে হত্যা করা হয়েছে, হয়েছে কিনা বলেন? ফজর আর জোহর তো নড়াচড়া বন্ধ, সব ওয়াক্ত নড়াচড়া করে, জোহর নড়ে না। যখন মাগরিবের নামাজ 5টায় হয় তখনও 1:30টায় জামাত। মাগরিবের নামাজ যখন আমরা 7টায় পড়তেছি তখনও 1:30-এ জামাত। এটা অফিসিয়াল ভাবে ঠিক করে দেওয়া। এইভাবে সালাতের সময়কে হত্যা করে দেওয়া হয়েছে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত আদায় করতে হবে নির্দিষ্ট সময় মতো। বোঝা কি যাচ্ছে? বান্দা সালাতের ব্যাপারে যদি বেখেয়াল হয় এই জাতির কল্যাণ হবে না। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিন কিন্তু খুব কাছাকাছি। হিসাবের দিন ঘনিয়ে এসেছে। কত শত বছর সামনে বা কয় বছর সামনে এটা মানুষ আমরা জানি না, তবে হিসাব শেষের দিকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সাহাবীরা বললেন, আল্লাহ নবী, কিয়ামতের আলামত আমাদেরকে বলেন। আল্লাহ নবী বললেন, আমি দুনিয়াতে আসাটাই হলো কিয়ামতের একটা আলামত হয়ে গেছে। আমার পরে আর আলাদা কোনো শরীয়ত আসবে না, আমার পরে কিয়ামত হবে খুব কাছাকাছি সময়, তবে 1450 বছর প্রায় হয়ে গেছে। জানি না আর কত বছর সামনে আমাদের আছে, তবে মানুষ এখনো দিনের ব্যাপারে বেখেয়াল, কোনো আগ্রহ নাই, কোনো মজা নাই। স্বতন্ত্রভাবে শুধু সালাতের উপরে আহলুল হাদিস মসজিদ ছাড়া কোন তরিকাপন্থী মসজিদে সালাতের উপরে খুতবা হয় আমি তা শুনি নেই। হয়তো 5 মিনিট বলে, 10 মিনিট বলে, আর তাড়াতাড়ি মসজিদে আসেন ভাই, সবাই নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে, এইসব জাল হাদিস বলে, কিন্তু সালাত আদায়ের পদ্ধতি সহজে কেউ বলে না। একজন হুজুর আমাকে বলছে রাস্তায় ধরে, বগুড়া দুপচাচিয়া, আমাকে বলতেছে যে সব বেদাত কি খালি আপনারাই বলেন, আমরা কি বেদাতের বিরুদ্ধে না? সব সহি একেবারে ঠিকাদার নিয়ে নিছেন, আমরা কি শিরকের বিরুদ্ধে বলি না? তখন আমি বললাম, অবশ্যই বলেন, তবে আপনাদের ভিতরে আর আহলে হাদিসদের ভিতরে পার্থক্য আছে এক জায়গা। আপনারাও বলেন যে বেদাত খারাপ, আমরাও বলি বিদাত খারাপ। আপনারাও বলেন যে শিরিক খারাপ, আমরাও বলি শিরিক খারাপ। পার্থক্য শুধু এক জায়গা, এই কথা বলে আমরা বেদাতের সিরিয়াল দিয়ে বলি এইটা বেদাত, ওইটা আপনারা বলেন না। ওইটা বললে জিলাপি থাকে না। ওইটা যদি মুখ দিয়ে সিরিয়াল দেন, ওই লোকটা আগামী বছর আপনাকে দাওয়াত দেবে না। আমরাও বলি শিরিক খারাপ, এই কথা বলেই আমরা বলি যে তাবিজ নেওয়া যাবে না, এই কথা বলেই আমরা বলি পীর মুরিদি করা যাবে না, এই কথা বলেই আমরা বলি কোনো ওসিলা জিকির চলবে না। কিন্তু আপনারা তা বলেন না, কারণ আপনারা জানেন গোটা সমাজে চলে আসে বিদআত এবং শিরকের উপর প্রতিষ্ঠিত। এজন্য আপনাদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্যই। এরপরে সালাতের যে কথা বলতেছিলাম, সালাত আদায়ের পদ্ধতিটা একটু আপনাদেরকে বলে দেই। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন এই সময় যেটা আছে আমাদের হাতে, আজানের পূর্ব পর্যন্ত কিভাবে সালাত আদায় করতে হবে আমি একটু দেখায় দেব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আচ্ছা, প্রথমে ওযু তো করতে হবে, এটা তো আমাদের আছেই। ওযু করার পর দোয়া পড়তে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। জান্নাতের 8টি দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। পবিত্রতা অবস্থায় আল্লাহর ঘরে ঢুকে আমাদের 2 রাকাত সালাত আদায় করতে হবে, সেটা বাড়িতে হোক মসজিদে হোক। যখনই আমি সালাতে দাঁড়াবো, সোজা হয়ে যায় নামাজে আমাকে দাঁড়াতে হবে। আমার মুখের প্রথম শব্দ মুখ দিয়ে বের যেটা হবে সেটার নাম হলো আল্লাহু আকবার। আর ভিতরে ভিতরে আগেই নিয়ত হয়ে যাবে, অনুভূতিটা আগেই চলে আসবে। এটা মুখে উচ্চারণ করার জিনিস না, এটা হলো করার জিনিস, পড়ার জিনিস না। হাতটা উঠবে কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত, মনে থাকবে। আমি আপনাকে, আপনি সিসিটিভি ফুটেজ নিয়ে আসেন আমাদের অন্যান্য মসজিদগুলোতে, কান ধরে 30% মুসল্লি কান ধরে, এভাবে কান ধরে টান মারে। কেউ এইরকম উল্টা নিয়ে আসে, কেউ আবার দেখবেন, আমি একটু দেখায় দিচ্ছি, এইভাবে হাতি করে এইভাবে আবার সাইডে একটু ঝোল মারে, ঝোল দিয়ে আবার তারপর তোলে। কেউ আবার পিছন দিকে বেশি নিয়ে যায়। মানে রাসূলের পদ্ধতিটা কত সহজ। স্বাভাবিকভাবে হাতটা উঠবে কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত, উঠে তিনি হাতটা বাঁধবেন। এরপরে সানা পড়বেন। দেখেন, আমি আপনাদের যেহেতু সব নামাজি লোকের সামনে আমি সালাতের ব্যাপারেই বলি। যেই ইবাদত যেই পদ্ধতিতে নবী করেছেন, সেই ইবাদত সেই পদ্ধতিতে করাটাই কিন্তু সুন্নাহ। সারা জীবন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, এটাই শুধু জানছেন, এর বাইরে আর জানেন নাই, এটা আপনি সুন্দর কাজ করেন নাই। 100% এটা সহিহ হাদিস। কিন্তু আপনার উচিত ছিল আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া, এইটা একটু মুখস্থ করা। এইটার বুখারীর বর্ণনা থেকে শুরু করে এই সানাটার গুরুত্ব যত বেশি, এবং এই সানাটার অর্থের দিকে যদি আপনি তাকান, আপনার মনে হবে আমি সুবহানাকা আল্লাহুম্মা পড়ব একবার, আল্লাহুম্মা বাইদ বাইনি পড়ব আমি 5 বার। তাহলে মুখস্থ আছে আপনাদের? এরপরে কিছু জিনিস আমি নিয়ে আসতেছি। রুকুর তাসবিতে আমরা রেজিস্ট্রি করে নিয়েছি শুধু সুবহানা রাব্বিল আযীমই বলা লাগবে, অথচ আমাদের উচিত ছিল মাঝে মধ্যে পরিবর্তন করে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এইটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন, কেন সময় থাকবে না? ফরজের বাইরে 4 রাকাতের জায়গা যদি সালাত একজন 2 রাকাত পড়েছে সময় লাগছে 6 মিনিট, আর একজন 4 রাকাত পড়েছে সময় লাগছে 3 মিনিট, কার নামাজটা ভালো? 2 রাকাত ভালো না 4 রাকাত ভালো? 12 রাকাতের বিনিময়ে ফরজের বাইরে যে 12 রাকাত আছে, এই 12 রাকাত পড়লে আল্লাহ তাকে জান্নাতে ঘর দিবেন, এটা হাদিস। কিন্তু বিপরীতে এই কথা বলা নাই যে আমি জাহান্নামে ঘর দেব যদি না পড়ো, আছে কোথাও? তাহলে পড়বই যখন, তখন আমি একদম প্রপার ভাবে রাসূলের পদ্ধতিতে পড়ব ইনশাআল্লাহ। এরপরে দেখেন,
মানুষ সহজে পরিবর্তন হয় না, এগুলো দেখলে আমাদের ভিতরে কষ্ট লাগে। ফরজের মুখামুখি কি কোন ইবাদত টেকে? আর ফরজ যদি একবার সামনে দাঁড়ায় আর কোন ইবাদত কি টিকবে? ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ইকামত যদি একবার শুরু হয় আর কোন নামাজ নাই, ওই নামাজ ছাড়া, মানে ফরজ ছাড়া। আমাদের দেশে দেখবেন ফরজ নামাজ চলে যাচ্ছে এক রাকাত, তবুও সুন্নাত পরেই, বিশেষ করে ফজরের আগের 2 রাকাত সুন্নাহ। কি করবেন? চলতেছে, কোনো জবাব নাই। বলে যে নামাজের গুরুত্ব আছে, সময় কম থাকে। আল্লাহ নবী নিজে একজনকে দেখলেন যে তিনি বারান্দায় সালাত আদায় করতেছেন ফজরের ফরজের পরে, তাকে ডেকে বললেন যে এখন কিসের নামাজ? তিনি বললেন আমার আগের ছুটে দেওয়া 2 রাকাত সুন্নাহ। আমার নবী কিছু বললেন না। এর থেকে আর কি দলিল চান? তাহলে ফরজের মুখামুখি কোন নফল সুন্নাহ টিকবে না, মনে থাকবে? সুন্নাহ সুন্নাহ, ফরজ ফরজ। এরপরে প্রত্যেকটা সূরা ইমাম সাহেব পড়বে হলে প্রত্যেকটা আয়াত থেমে থেমে সূরা ফাতিহা, যাতে তার পিছনের মুসল্লি পড়ে নিতে পারে। আর আমাদের দেশে একটারে 4-5 আয়াত মিলায় যাচ্ছে, আর মুসল্লিকে বলছে তুমি কোনো কথা বলবে না, শুধু শুনবে। ইমাম হোক, মুসল্লি হোক, মুয়াজ্জিন হোক, যেই হোক না কেন, সূরা ফাতিহা পড়া যায় না এমন কোন কথা কোরআন হাদিসে কোথাও নেই। অন্তত সূরা, যারা বলছে যে অন্যান্য সূরা না পড়লে হবে, তারাও বলছে সূরা ফাতিহা পড়ার কথা। সূরা ফাতিহা হলো সালাত। কি বললাম? সালাত। এই সূরা ফাতিহা পড়বেন তো আপনারা? পড়েন তো ইনশাআল্লাহ? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে আপনার হবে। এখন এটা কিভাবে পড়বেন আমি যদি আপনাকে সময় না দেই? আর ইদানিং এটা খেয়াল করেছেন কিনা, আমাদের দেশে কিছু মসজিদে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আগে একটু সময় দিত মাযহাবী ভাইয়েরা, হুজুররা, এখন আর সময় দেয় না। তাড়াহুড়া করে অন্য একটা কিরাত ধরে যাতে মাঝখানে আমিন বলতে না পারে, এটা করছে। আবার মাগরিবের নামাজের জামাতের আগে 2 রাকাত নামাজ, ইদানিং এই সুন্নাহটা আমাদের সমাজে অনেক যুবক পালন করে। এই নামাজটা বেদাতি। হুজুর দেখলো যে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেলে আমার কি থাকে? জবাব দিতে না পেরে এই নামাজটাকে বন্ধ করার জন্য নতুন একটা বিদআত শুরু হয়েছে। যদি আমি ভুল বলে আপনারা আমাকে ফোন দিয়ে বলেন যে ভুল, আমি আপনাকে নাম বলতে পারবো। ঢাকা শহরে বহু মসজিদে মাগরিবের আজানের পরে লোকজন ওযু করতেছে, মসজিদে আসছে, আর ফাজাইলে আমল ধরে দাঁড়া আছে। দেখছেন, একটা কোরআন মাজিদ বা একটা হাদিস অথবা ফাজাইলে আমল ধরে উনি মানুষের সামনে দাঁড়ায় আছে, পড়তেছে। তার মানে উনি আকার ইঙ্গিতে বলতে চাচ্ছে যে আমি এখন ফাজাইলে আমল পড়বো, খবরদার নামাজ পড়বি না, কেউ নামাজ যাতে পড়তে না পারে। তখন একটা লোক নামাজ পড়তে গেলে ইতস্ত লাগে, পড়লে বাকি লোক তাকে খারাপ দৃষ্টিতে তাকায় যে এখন কিসের নামাজ পড়ে, কত সুন্দর হাদিস পড়ে, আর উনি নামাজ পড়তেছে। অথচ সময়ের বাইরে যখন পড়ার দরকার তখন না পড়ে এই সময় পড়ার কারণে হাদিস পড়ার পরও সে গুনাহগার, কারণ তার উদ্দেশ্য খারাপ। বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে, জানেন আপনারা? ইকামত আযান, হাদিসে বলা হচ্ছে ইকামত আযান। বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে। এক আযান তো মাইকে দেয় বুঝলাম, আর এক আযান কোনটা বলেন তো দেখি? ইকামত। তার মানে মাগরিব হোক আর এশা হোক, আযান থেকে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত 2 রাকাত সালাত আছে। কেউ সময় থাকলে সে পড়তে পারবে, অনুমতি আছে। তো এই 2 রাকাত সুন্নাতকে ঠেকানোর জন্য তারা ফাজাইল আমল বের করে বসে আছে। এই জাতিকে কি করবেন? নামাজের দাওয়াত দিচ্ছে তারা, আমাদেরকেও বলে যে তোমরাও রাস্তায় বের হও, তোমরা মানুষকে নামাজি করো। ওরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নামাজের দাওয়াত দেয়। আমাদের প্রশ্ন, আমাদেরকে হজ করতে বলা হয় নাই, রাসূলের পদ্ধতিতে হজ করতে বলা হয়েছে। নামাজ পড়তে বলা হয় নাই, পড়া হয়েছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, শুধু পড়তে বলা হয় নাই, রাসূলের মতো করে পড়তে বলা হয়েছে। শুধু ইবাদত আবু জাহেলও করত, শুধু ইবাদত ফেরাউনও করত। ওই ইবাদতটা আল্লাহর জন্য কবুল হয় নাই, কারণ ইবাদত তিনি তার মন মতো করেছে, রাসূলের মতো করেনি। তা আমাদের সমাজে নামাজের সংখ্যা 2-4 জন যাই আছে, এদের ভিতরে আবার অধিকাংশ আমার রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। ওযু করার পর ঘাড়ে টান মারতেছে, শুধু মুখ দিয়ে বলছেন যে এটা ওযুর অংশ না, আপনার এই কর্মটা সুন্নাহ না, আপনার টিকা কঠিন আছে। বেদাতি মসজিদে যান, অপমান করে বেইজ্জত করে যদি না বের করে আপনি আমাকে বলবেন। খালি একবার মুখ দিয়ে বলেন আল্লাহর ঘরে আপনারা লাল বাতি দিচ্ছেন, এটা তো দেওয়া ঠিক না, দেখেন কি পরিমাণ বেইজ্জত আপনাকে করে ছাড়ে। আর আহলুল হাদিসের মসজিদের ভিতরে ঢুকে হাজার হাজার মুসল্লির সামনে একজন মাযহাবী লোক যদি বলে এটা আপনার ভুল হলো, সত্যি যদি ভুল হয় ওরা স্বীকার করে নেয় যে হে ভাই আমার ভুল ছিল, মেনে নিলাম।
এই মনটা উদার না থাকলে, সামি'না ওয়া আতা'না না থাকলে এ জাতির কল্যাণ হবে না। সালাত আদায় করতে হবে। সালাত কেন গুরুত্ব বলেন তো? যাকাত ফরজ হয়েছে মাটির উপরে না আসমানের উপরে? একটু প্রশ্ন ধাক্কা লেগে গেছে না? সিয়াম ফরজ হয়েছে মাটির উপরে না আসমানের উপরে বলেন তো? সব নিচে, সব নিচে, উপর থেকে খবর আসে নিচে করছে। কিন্তু নামাজের কথা যখন আসছে তখন আল্লাহ নিজে তার কাছে নিয়ে গেছে। তাহলে মস্কারা মনে করেন এই সালাত খেলতামাশা করে আমরা চলবো, সালাত আদায় করব না, এ কি যুক্তি হতে পারে একটা পুরুষ মানুষের বলেন? সালাত ফরজ করার জন্য আল্লাহর কাছে তার বান্দাকে আল্লাহ নিয়ে যায় নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তার নিজের কাছে নিয়ে গেছে সালাতের আলোচনা যখন আসছে। এই সালাত আমরা আদায় করি না, আমরা বেখেয়াল থাকি, যদি আদায় করি তবুও রাসূলের পদ্ধতিতে হয় না, তাহলে এই সালাত আমাদের কি উপকার করবে? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ দুঃখ করে একটা কথা বলতেন মাঝে মধ্যে, যে হায়রে কপাল, এমন একটা জাতি আমরা, দুইজন মুসল্লি যদি ধাক্কা দেয় তো আর একজনের জায়গায় এমনি বের হয়ে যায়, অথচ দাঁড়াতে হয়তো সীসা ঢালা পাচিরের মতো পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এটার নামই হলো একটা বড় ঐক্য, এটার নামই হলো বৈষম্য দূর করা। এমন ভাবে দাঁড়াবে একে অন্যের সঙ্গে, এই পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এবং উমর রাদিয়াল্লাহু আনহু ইকামতের পরে জামাত শুরু করার পূর্বে তিনি কাতারে দেখতেন যে আসলে এর বাস্তবতা শুরু হয়েছে কিনা, পরিস্থিতি কেমন। আর আমাদের অবস্থা, ইমাম আসলো মসজিদে, এসে ওই দিক তাকাছে আর পিছনে তাকায় না, একটা ডাইরেক্ট বসে গেছে। ইকামত হইল, নামাজ শেষ হয়ে গেল, তাও মুখ ঘোরে না, ওখানে বসেই আছে। পদ্ধতি। আমরা সালাতকে অবহেলা করেছি, সালাতকে আমরা মস্কারা ঠাট্টা করে আজকে সালাতের কোনো স্বাদ নাই, কোনো মজা নাই। সালাত আদায় করে মিথ্যা বলে, সালাত আদায় করে ওজনে কম দেয়, সালাত আদায় করে মানুষের ক্ষতি করে, সালাত আদায় করে আল্লাহর ভয় নেই, সালাত আদায় করে অনুভূতি নাই, সালাত আদায় করে কোনো ফিলিংস নাই। এই তো পরিস্থিতি। দোকানটা বন্ধ করে আমি সালাতটা আদায় করে আসি, গেল আর আসলাম, লাগলো 3 মিনিট 4 মিনিট, এই তো নামাজের দৃশ্য। এই সালাত মানুষকে কিভাবে উপকার করবে? মনে রাখবেন, সালাত হলো ফাউন্ডেশন। এই সালাতকে যদি আমরা রাসূলের পদ্ধতিতে আদায় না করি তাহলে হবে না। আমি প্র্যাকটিক্যাল দেখাইছিলাম যে এইভাবে সালাত আদায় করতে হয়। এটার উদ্দেশ্য আমরা যতই আদায় করি তবু আমাদের জানার দরকার। বলেন তো, এই কনি আঙ্গুলের সাথে ছোট আঙ্গুলের সাথে ছোট আঙ্গুল মিলানো সুন্নাহ না পিছনের গোড়ালির সাথে মিলানো সুন্নাহ? আমাদের অধিকাংশ, আপনারাও রাগ করবেন না, দেখেন আমাদেরও ভুল ধরি, আমরা বেশিরভাগ একজন মুসল্লি আর এক মুসল্লির সাথে দাঁড়াই এইভাবে, তাকান আমার দিকে এইভাবে, মানে কারেন্ট পাওয়াই, কোন রকম ইলেকট্রিক তার লাগার মতো এইভাবে তাকাচ্ছেন। অথচ পাটা যদি এইরকম থাকে, একজনের সাথে আরেকজনের পাটা মিলে গেল না। আমি যদি ভুল বলি তাহলে আমার উপরে আল্লাহ লানত, আর কি চান? অধিকাংশ মুসল্লি দেখবেন এইভাবে, দেখেন তাকান, মানে দুইজন দাঁড়াচ্ছে, কোন রকম একটু টাচ লাগাচ্ছে, মানে বোঝাচ্ছে যে হ্যাঁ আমি কারেন্ট পাওয়াইছি। অথচ পায়ের সাথে পাওয়াটা লাগাই দিবেন, কাদের সাথে কাঁচা লেগে যাবে। লেগে থাকা মানে কি এরকম? অধিকাংশ দেখেন, এখন দেখেন পাটা সোজা করে না, এর নাম সালাত। তা দিল আরকান নাই, রুকু করবে রুকুর বরাবর নাই, সেজদা থেকে উঠে সুন্দর করে সময় নাই, জামাতে পড়লে সময়টা পায় বেচারা, একা একা নামাজ পড়লে সে নামাজের আর কোন জাত রাখে না। তাহলে এটা আমাদের ভুল, এটা আমাদের দুর্বলতা। যে হুজুররা এশার সালাতের প্রথম 2 রাকাত সময় নিচ্ছে 5 মিনিট 7 মিনিট, আর লাস্টের 2 রাকাত নিচ্ছে 1 মিনিট, এ আল্লাহকে ভয় করে না। যেই আল্লাহকে প্রথম রাকাতে সূরা ফাতিহা শুনিয়েছে, ওই একই আল্লাহকে আবার তৃতীয় রাকাতে শোনান লাগবে। লোকজন শোনে না জন্য নামমাত্র মেরে দিচ্ছে। কেন? এটা হবে কেন? প্রথম 2 রাকাতে তার কিরাত শুনলে মনটা ভরে যায়, 3 নাম্বার রাকাতে দাঁড়ানোর সাথে সাথে রুকুতে চলে গেল। ব্যাপারটা কি? কিসের ব্যাপার? ওই যে বুঝ, আমার মুখ এত চালু, আমি 16 মিনিটে 1 পারা পড়তে পারি, এটা রুগী না? 15 মিনিটে 1 পারা পড়বে কেন? সে 1 পৃষ্ঠা পড়বে 5 মিনিট ভরে, 10 মিনিট ভরে। এই টেনশন তাকে কে দিল? যারা সবক পড়ে তারা আবার অন্যভাবে নিও না। যারা এখানে ছাত্ররা আসো, সবক, সাত সবক, আমক্তা, শোনানো, এগুলোর বিষয় আলাদা। এগুলো বারবার বারবার পড়তে হয়, বারবার রিপিট অ্যান্ড রিপিট করতে হয়, হুজুরকে শোনাতে হয়, একই জিনিস বারবার পড়ে পড়ে ঠোঁটস্থ করতে হয়। কিন্তু একজন হাফেজ নামাজে যায়, উনি 20 রাকাত পড়বে 15 মিনিটে, 18 মিনিটে, 22 মিনিটে। এটা কি সালাতকে হত্যা করা না?
সালাতকে অঙ্গহানি করে ফেলানো। এজন্য আপনাদেরকে বলি, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করবেন। এক হাত বাঁধার যে কত ঢক, এটার উপরে আমাদের বক্তব্য আছে। কান ধরে, হাত পিছন নিয়ে যায়, উল্টে তাকবীর মারে, কান ছুঁয়ে নিয়ে আসে, অথচ কানের সাথে হাতে টাচ লাগবে না। কান বরাবর কানের সাথে না, কাঁধ বরাবর কাঁধের সাথে না, এর নাম হলো হাত উঠানো, রফউল ইয়াদাইন। হাতটা বাঁধবেন, কিভাবে বাঁধবেন? এই পদ্ধতি রাসূল শিখাইছেন কিনা? কবজি টু কবজি। আচ্ছা, একটা প্রশ্ন আমাদের, যারা এইভাবে হাত বাঁধেন, এই নিচে হাত চলে গেল না, হাতের উপরে হাত না? হাতের উপরে হাত কিনা, নাকি হাতের নিচে হাত? তো এটা কি হাতের নিচে না হাতের উপরে? নিচে। হাতটা বরাবর কবজি টু কবজি ধরে ধরবেন, আর নয়তো কোনই টু কোনই। এটা স্বাভাবিকভাবে বোঝালাম, ইয়াদুন ইয়াদুন হাত, অথবা কবজি টু কবজি ধরবেন, কোনই ধরবেন। কিন্তু কত রকমের ভঙ্গি আমাদের দেখেন। একটা মানুষকে ট্যাগ লাগানোর জন্য একটা জিনিস বলি, কলকাতার মিডিয়া, ইন্ডিয়ার মিডিয়া যখন কোন টুপিওয়ালা লোককে বেইজ্জত করতে চায়, তখন তার নাম দেয় হলো জিহাদি। শোনেন নাই? অথচ জিহাদ হলো আল্লাহর কোরআন মাজিদের আয়াত, এইটা অস্বীকার করলে সে কাফের। তার করার পদ্ধতি ভিন্ন আছে, কোন পরিস্থিতিতে কেমন হবে তার পদ্ধতি আলাদা, কিন্তু এটা আল্লাহর অর্ডার কিনা। এই শব্দ নিয়ে ইহুদি খ্রিস্টানরা মজা করে। ওরা আমাদের কোন মুসলমানকে বেইজ্জত করার জন্য জিহাদ শব্দটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এই নাম শুনলেই মনে করে এটা হলো বোম মারার পার্টি, এটা হলো মানুষ হত্যা করার গ্রুপ, তাই মনে করে না। তো আমাদের ব্যাপারে আমাদের মাযহাবী ভাইয়েরা এমন একটা পরিস্থিতি করছে যে রফুল ইয়াদাইন আর বুকে হাত যদি কেউ বাদে, বোঝা গেল যে সে হলো ইহুদের দালাল, নাউজুবিল্লাহ। অথচ আমাদের আরো কত কিছু অমিল আছে তা জানে না। আমি একটা মসজিদে খুতবা দিতে গেছি, খুতবা দেওয়ার পরে আগেই তারা বলতেছে যে আমি তো একই, কি আমার নতুন কথা বলতে আসতেছে, লোক নিয়ে আসা লাগবে, কি খুতবা শোনাবে, ফরজ নিয়ে কোনো ঘাটতি আছে নাকি আমাদের? আমরা কি বলছি মাগরিব 4 রাকাত, আমরা কি বলছি যে ফজর 5 রাকাত? আমার সামনেই প্রায় বলতেছে। তখন আমি বললাম যে মুরব্বী, আপনি অন্তত প্রায় 20টা অমিলের কথা, মিলের কথা বলছেন, অমিলের কথা বলেন কিছু অমিল। তখন বলে যে অনেক অমিল আছে, আপনারা এটা করেন আমরা করি না, আপনারা ওইটা করেন এটা করি না, বিভিন্ন কিছু বলে উনি 17টা অমিল বলছে, মানে আমাদের সাথে তাদের মেলে না। তখন আমি খুতবাতে উঠে আমি বলছি, সভাপতি সাহেবের সাথে আমি একটু দ্বিমত। উনি বলেছে আহলে হাদিসদের সাথে আমাদের ভাইদের হলো 17টা অমিল, আমি বলতেছি মাত্র 2টা অমিল। এমন খুশি হইল, আমার মুখের দিক তাকা তিনি হাসলো, লক্ষ্মীপুরে হাসলো, উনি খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মনে করছি হুজুর খুব কঠিন, মাত্র 2টা জায়গায় পার্থক্য, তাছাড়া সবই তো আমাদের মিল। দেখছেন, আমি বললাম না এই কথা বলে আবার তাকা হাসে, কয় কোন 2টা মিল? আমি বললাম 1 আল্লাহ, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝেন নাই মনে হয়। আমি বললাম শুধু 2 জায়গা অমিল, বাকি সব জায়গা মিল আছে। পাগল সেজে গেল না? আমি বললাম আপনাদের সাথে আমাদের আল্লাহতেই মিল নেই। আপনাদের আল্লাহ থাকে আপনাদের কলবে, তার কোনো মূল্য আপনারা দেন না। আপনাদের আল্লাহ সব জায়গা বিরাজমান, আর আমার আল্লাহ সপ্তম আসমানের উপরে। এই আকীদা বিশ্বাসের কারণে আমার নবী একজনকে বলছিল যে হলো মুমিন, কারণ হাতটা উপরের দিকে দেখাইছে। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নূরের তৈরি নবী মনে করি না, গায়েবের মালিক মনে করি না, হাজির নাজির মনে করি না। এত কিছুর পরেও আমরা তাকে সম্মান দেব, ভালোবাসবো। দুনিয়ার সবচেয়ে দামি মানুষ তিনি, এটা হলো আমাদের বিশ্বাস। আপনাদের সাথে আল্লাহতেও মিল নাই, নবীও মিল নেই। এই জন্য এভাবে খোটা ধরে কোনো লাভ নাই। আগে স্বীকার করেন আল্লাহ আল্লাহ, তার কোনো সমকক্ষ কেউ নাই। আগে স্বীকার করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মানুষ। মানুষ হওয়ার ক্ষেত্রে আমার আর তার হলো মানবিক ঠিক এক, কিন্তু মর্যাদার ক্ষেত্রে তার কাছাকাছি আমরা কেউ না। মর্যাদার সাথে তুলনাই চলবে না, কিন্তু মানুষ হওয়ার ক্ষেত্রে আমিও মানুষ, সেও মানুষ। এটা কি তারা মানে? এটা আপনার মনে হলো? আকার ইঙ্গিতে বিভিন্ন ভাবে বলে আমার নবী মানুষই না। এখন সেই নবীকে জিবরাইল নিজে নামাজ আদায় করে দেখাইছে, সালাত আদায় করে কাবা ঘর চত্বরে 2 রকম, একটা হলো আওয়ালক্তে, একটা হলো আখেরক্তে। আমার নবী আওয়ালক্তে সালাত আদায় করতেন। আমাদের দেশে যে টাইমে আসর পড়া হয়, যদি নামাজের পরে একটা জানাজা থাকে তাহলে প্রায় নিষিদ্ধত্ব চলে আসবে। আমাদের দেশে যে টাইমে ফজরের নামাজে সালাম ফেরানো হয়, ইমাম যদি মনে করে আমার ভুল, আমার খেয়াল নাই, আমি বিনা ওযুতে সালাত আদায় করেছি, আমি আমার ভাইদেরকে দিয়ে আমি আরেকবার সালাত পড়বো, তখন বেলা উঠে যাবে। এই সালাত আমার রাসূল রেখে গেছে। প্রত্যেক
প্রত্যেকটা জায়গায় সালাতকে হত্যা করা হয়েছে। তবে দাওয়াতি কাজ করেন, চেষ্টা করবেন মানুষকে সালাতের ব্যাপারে, শুধু গুরুত্বের ব্যাপারে বললাম না, কারণ গুরুত্বের ব্যাপারে তবলিগ আলারাও বলে নামাজ পড়া লাগবে, 2,88,00,000 ভয়ও দেখায়, চরম ভীত করে। আমরা যে ভয় দেখাই তার থেকে বেশি ভয় দেখায় তারা। এরপরেও নামাজি 2-4 জন যাই হচ্ছে, এই নামাজি রাসূলের পদ্ধতিতে নামাজ পড়ে না। একটি কথা বলে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাত আদায় করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার মাঝে মধ্যে মনে হতো যে তিনি রুকু থেকে ওঠার কথা মনে হয়, সেজদা দেশে মাথা তোলার কথা মনে নাই। এই সালাতের সাথে আপনি বর্তমান সালাত মিলান। আমাদের হলো রাকাত সংখ্যা বাড়ানোর তালে লাগছে আমরা, আর নবীর হলো রুকুর পরিমাণের সংখ্যা বাড়াতো, সময়ের সংখ্যা বাড়াতো। আমরা হলো কে কত বেশি রাকাত নামাজ পড়তে পারি, এইটার উপরে মানুষের মর্যাদা বৃদ্ধি হয়। আজকে এক জায়গায় আসর পড়ছে আপনার আশপাশের মসজিদে, কোন মসজিদে তো তা বলবো না, সেই মসজিদের ভিতরে যত মুসল্লি আসতেছে প্রত্যেককে দেখানোর জন্য কিনা আল্লাহ তুমি ভালো জানো, ইমাম সাহেব বড় একটা তসবিহ হাতে করে ঘোরাচ্ছে, কি কারণে আল্লাহ জানে। এতে আমি কি করবো? পুরা মসজিদ খালি ঘোরে তসবিহ নিয়ে, যতগুলো মানুষ আসতেছে ও দেখে তো লজ্জায় ভয়তে তো গোপন করা উচিত, ইবাদতকে মানুষ জানবে, এটা তারা মনে করে, এটাই তার ইবাদত, এটাই তাদের ধরন, এটাই তাদের কর্ম, এটাই তাদের চলাফেরা। কোনদিন তারা বলবে না যে লালবাতি নামাও, কোনদিন তারা বলবে না এটা করো, কোনদিন তারা বলবে না যে ভাই কাতারের মাঝে ফাঁকা কি কারণে ভাই, কোনদিন তারা বলবে না যে আপনারা নাওয়াইতো বলেন কি কারণে, ফিস করে কিচ্ছু বলবে না, চুপ থাকবেন। আমি বলবো আল্লাহু আকবার, আপনারাও বলবেন আল্লাহু আকবার, বলবে না। কোনদিনও বলবে না যে আপনারা সেজদা দিচ্ছেন, এটা আবার কেমন সেজদা, উঠে আবার তাড়াহুড়া করে চলে যাচ্ছেন, রুকু দিচ্ছেন, এটা কেমন রুকু, যে রুকুতে গিয়ে সোজা না হয়ে আবার রুকুতে চলে যাচ্ছেন, কোনোদিন বলবে না। ওই দিন যাচ্ছে চলে যাচ্ছে। তারা শুধু আপনাকে বলবে দেখো তো নামাজি কত নামাজি লোক, আমাদের মসজিদে কত লোক নামাজ পড়ে, কিন্তু রাসূলের পদ্ধতিতে পড়ে না। আল্লাহ তাআলা আমাদের রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করা তৌফিক দিন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই একটা হাদিসের উপরে মুহাদ্দিসগণ যে পরিমাণ সিরিয়াল করছে তার সালাতের প্রক্রিয়া, গঠন, পদ্ধতি নিয়ে, আপনি এইটার উপরে আমল করলে ইনশাআল্লাহ আপনি সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতি যেদিকে যাক না কেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর একটা ঘটনা, উনি অ্যাক্সিডেন্ট করছিলেন, গাড়ি থেকে ধরে নামানো হচ্ছে, এমত অবস্থায় কে জানি মুখ দিয়ে একটা কথা বলছে, কথাটা বেদাত হয়ে গেছে, মানে কথাটা বলা ঠিক না। ওই অবস্থায় রক্তাক্ত শরীরে বলছিল যে তুমি যে কথাটা বললে এটা কিন্তু বেদাত। আর আপনি বেদাত বললে আপনারা মস্করা করেন যে এখনো ছোটখাটো ব্যাপার নিয়ে পড়ে আছে। ইসরায়েলের এই লানতপ্রাপ্ত ইহুদিরা আমাদের ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের মারি শেষ করলো, মুসলমান মারি শেষ করে দিচ্ছে, আর হুজুররা পড়ে আছে বেদাত নি, টাকনোর নিচে কাপড় পরবো না, উপরে পর্ব পরিনি। এগুলি আপনার ইমান দুর্বলের কথা। কোন একটা ভালো জিনিস দিয়ে মন্দ জিনিস তুলনা দেওয়া যাবে না, কোন একটা মন্দ জিনিস দিয়ে ভালোটা দেওয়া ঠেকানো যাবে না। একটা লোক বিড়ি খাচ্ছে, আপনি বললেন যে মুখ ভরা দাড়ি বিড়ি খায়, কত বড় খারাপ। আপনি ভুল বলেছেন, এই বিড়ি খাওয়াটা তার পাপ, কিন্তু দাড়ি রাখাটা তার কোনো পাপ না। নামাজ পড়ে আবার মানুষকে গালিও দিচ্ছে, নামাজ পড়াটা তার কোনো পাপ হয় নাই, গালি দেওয়াটা তার কবিরা গুনাহ হচ্ছে। আপনি গুনার দিকে ফোকাস দিয়ে বলেন যে গুনাহটা করা যাবে না। তা আমরাও মানুষকে বলি সালাত আদায় করতেছেন আমরা খুশি, কিন্তু এই সালাতটা রাসূলের কায়দায় পড়লে আল্লাহ খুশি হতেন। মান আতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আল্লাহ। আল্লাহ যেন আমাদের সর্বদা দ্বীনের উপরে চলার তৌফিক দেন।